আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মধ্যে অনেকে হয়তো ভালো করে জানেন, গত ৯ নভেম্বর থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং মেটা যৌথ উদ্যোগে ফ্রি ফেসবুক মেসেঞ্জার টেক্সট মেসেজিং সার্ভিস চালু করেছে। তো এই সার্ভিসটার ফলে এখন থেকে আপনারা আবারও ফ্রি ফেসবুক এবং মেসেঞ্জার ইউজ করতে পারবেন। তো সার্ভিসটা চালু করেছে আজকে ২-৩ দিন হয়ে যাচ্ছে। এখনও আপনারা অনেকে ফ্রি ফেসবুক মেসেঞ্জারের এই সার্ভিসটা ইউজ করতে পারতেছেন না। তো আপনারা কী কারণে ইউজ করতে পারতেছেন না, আর যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটাতে। প্রতিবারের মতো আপনাদের সাথে আসছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচের লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম ফেসবুকের এই নতুন সার্ভিসটার মাধ্যমে আপনি ফেসবুকের কোন কোন ফিচারগুলো ইউজ করতে পারবেন সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। দেন এরপরে ফ্রি ফেসবুক টেক্সট মেসেজিং ফিচারটা আপনি কীভাবে ইউজ করবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। তো আপনি ফেসবুকের এই নতুন সার্ভিসটার মাধ্যমে মূলত ফেসবুকের কোনো পোস্টে যদি কোনো ট্যাক্স অ্যাড করা থাকে সেই ট্যাক্সগুলো আপনি পড়তে পারবেন, কোনো ভিডিও কিংবা ছবি আপনি দেখতে পারবেন না। এছাড়াও মেসেঞ্জারের মধ্যে আপনি সবার সাথে ফ্রি টেক্সট মেসেজ আদান প্রদান করতে পারবেন, তবে আপনি কোনো ধরনের ছবি কিংবা ভিডিও সেন্ড করতে পারবেন না। আর কেউ যদি ছবি কিংবা ভিডিও আপনাকে সেন্ড করে সেগুলো দেখতে পারবেন না আপনার মোবাইলে যদি ডেটা না থাকে। ফ্রিতে আপনি শুধু টেক্সট মেসেজ আদান প্রদান করতে পারবেন। আগে আপনারা যেভাবে ইউজ করতেন ফ্রি ফেসবুক এবং মেসেঞ্জার, ঠিক সেরকমই। তবে বর্তমানে একটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের সবগুলো মোবাইল অপারেটর এখন এই ফ্রি সার্ভিসটা চালু করে না। শুধুমাত্র গ্রামীণ মোবাইল অপারেটর এই সার্ভিসটা চালু করেছে। আপনারা যারা গ্রামীণ সিমের ইউজার আছেন তারা শুধুমাত্র বাংলাদেশে বর্তমানে ফ্রি টেক্সট মেসেজিং সিস্টেমটা ইউজ করতে পারবেন। বাকি ইউজারদেরকে 1 মাস ওয়েট করতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে বাংলাদেশের সবগুলো মোবাইল অপারেটরকে আগামী 1 মাসের মধ্যে ফ্রি ফেসবুক মেসেঞ্জার টেক্সট মেসেজিং ফিচারটা চালু করার জন্য। তো আশা করা যায় আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের সবগুলো মোবাইল অপারেটর এই সার্ভিসটা চালু করবে। তখন থেকে আপনারা সবাই কিন্তু ফ্রি টেক্সট মেসেজিং সার্ভিসটা ইউজ করতে পারবেন। তো আপনারা যারা গ্রামীণ অপারেটরের ইউজার আছেন তারা কিভাবে এই ফ্রি সার্ভিসটা ইউজ করবেন দেখে নেওয়া যাক। তো আপনার যদি অন্য কোনো অপারেটরের সিমের মধ্যে ডাটা কানেকশন থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডাটা কানেকশনটা গ্রামীণ সিমের মধ্যে করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাটা কানেকশনটা কিন্তু গ্রামীণ সিমের মধ্যে আছে। চলুন আমার কোনো ইন্টারনেট ব্যালেন্স আছে কিনা আপনাদেরকে একটু চেক করে দিই। আমি ইউএসএসডিটা ডায়াল করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন মেসেজটা আসলো। মেসেজের মধ্যে দেখতে পাচ্ছেন আমার সিমের মধ্যে কোনো কিন্তু ইন্টারনেট ব্যালেন্স নেই। তো চলুন এখন ফেসবুক ফ্রি আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিই। এর জন্য আপনি চাইলে ফেসবুক অফিসিয়াল অথবা লাইট যে কোনো একটা অ্যাপস ইউজ করতে পারেন। তো আমি লাইট অ্যাপসটা ওপেন করলাম। লাইট অ্যাপসটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ মেনু চলে এসেছে। তো এই পপ আপ মেনুটাতে আপনি ফেসবুক ফ্রি সার্ভিসটার মাধ্যমে কোন কোন ফিচারগুলো ইউজ করতে পারবেন সেগুলো বিস্তারিত দেওয়া আছে। এছাড়াও আপনি নিচেই দেখতে পাচ্ছেন ইউজ ফেসবুক ফ্রম ফ্রি নামের একটা আইকন দেওয়া আছে। আপনি সিম্পলি সেই আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক ফ্রি সার্ভিসটা কিন্তু এনাবল হয়ে যাবে। তো এরপর আপনি ফেসবুকের সবগুলো পোস্ট দেখতে পারবেন, তবে কোনো ধরনের ছবি কিংবা ভিডিও আপনি দেখতে পারবেন না। টেক্সটগুলো আপনি দেখতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি ফেসবুকের মধ্যে এই ফ্রি টেক্সট মেসেজিং সার্ভিসটা এনাবল না করে মেসেঞ্জার ইউজ করতে চাইলে আপনি কিন্তু মেসেঞ্জার ইউজ করতে পারবেন না। তো আমরা তো এই ফ্রি টেক্সট মেসেজিং ফিচারটা এনাবল করে ফেলেছি। তো এখন চলুন আমরা মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করে দেখি কোনো একটা মেসেজ সেন্ড করা যায় কিনা। তো মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করলাম, দেন এখান থেকে আমি একটা কনভারসেশন ওপেন করে একটা মেসেজ সেন্ড করলাম। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে ফেসবুকের ফ্রি টেক্সট মেসেজিং ফিচারটা আপনারা ইউজ করতে পারেন গ্রামীণ ইউজাররা। কিছুদিনের মধ্যে আশা করা যায় বাংলাদেশের সবগুলো মোবাইল অপারেটর এই ফ্রি টেক্সট মেসেজিং ফিচারটা এনাবল করে দেবে, তখন আপনারা কিন্তু সবাই ইউজ করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।